আজকে আমরা দেখব বিশ্ব বাংলা হাট। এই ব্যাগগুলো কেমন কি রেঞ্জ আছে, প্রচুর ভিড় এখানে। আজকে এনভায়রনমেন্টটাই আলাদা, খুব সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। আচ্ছা নিজেরা না আসলে বলে বোঝানো যাবে না কত ভালো লাগছে। দৈনন্দিন জীবনে ঝামেলা ঝঞ্ঝাট তো লেগেই থাকবে, কিন্তু তাই বলে যদি আমরা সারাটা সময় সেই নিয়ে চিন্তা করি তাহলে চলবে না। আমাদের প্রয়োজন বাইরের পরিবেশটাকে ঘুরে দেখার। ঘরের কাছেই যখন ইকো পার্ক আছে তাহলে আর দেরি কেন, চলো চলে যাই ইকো পার্কে আর একটা সুন্দর সন্ধ্যা কাটিয়ে আসি। হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আরও একবার আমরা চলে আসলাম আমাদের ট্রিপ ডিটেলস নিয়ে। আজকে আমরা চলেছি ইকো পার্কের উদ্দেশ্যে। আজকে আমরা ইকো পার্কের একটা নির্দিষ্ট জায়গাকে দেখার জন্য যাচ্ছি, সেটা হলো বিশ্ব বাংলার হাট। তো সেটা কীরকম এর আগে আমরা কখনো দেখিনি, আজকে আমরা দেখতে যাচ্ছি। তো জার্নিটা যা স্টার্ট হবে, দেখতে পাচ্ছ শীত বেশ জাঁকিয়ে পড়েছে, তাই জন্য একেবারে সব জ্যাকেট ফ্যাকেট পরে একাকার ব্যাপার একেবারে। তো চলো স্টার্ট করা যাক। তো এই যে দেখতে পাচ্ছ চলে এসছে আমাদের রথ। এই রথটা আমাদের উবার থেকে বুক করা হয়েছে। তো এই রথের যাত্রী আমি, সাথে আছে মা আর আছে বাবা অবশ্যই। এই তিনজন হচ্ছে মেন ইউনিট, আর সাথে আমাদের এই ড্রাইভার দাদা, যিনি আমাদের পৌঁছে দেবেন আমাদের গন্তব্যস্থলে তার রথে করে। তো যাত্রাটা তো খুব সুন্দর শুরু হয়েছে। রাস্তাটা বেশ পরিষ্কার আজকে লাগছে, লাইক জানুয়ারি মাসের ফার্স্ট উইকে ইউজুয়ালি যেরকম ধরনের ভিড় হয় সেরকম তুলনায় কিন্তু অতটা ভিড় ছিল না। রাস্তাঘাট বেশ ফাঁকা ছিল, আমরা স্মুথলি যেতে পেরেছি। এই চারপাশে পরিবেশ দেখতে দেখতে আমরা এগোতে লাগলাম। সুন্দর লাগে বেশ। যখনই আর কি এর আগে ইকো পার্ক এসেছি, প্রত্যেকবার ইকো পার্ক মানে বাঙালির কাছে একটা আলাদা অনুভূতি। আমাদের পশ্চিমবঙ্গের একটা গর্ব যে মানে আমাদের পশ্চিমবঙ্গে এরকম সুন্দর একটা স্পট আছে, চারপাশে এত পলিউশন, সেখানে এই গাছগাছালি এবং এই পরিবেশটা আমরা প্রত্যেকে কিন্তু খুব উপভোগ করি। রাস্তার মাঝখানে দেখলাম এই স্ট্রাকচারটা, বেশ ইন্টারেস্টিং লাগলো। যদিও বুঝতে পারিনি ঠিক কী, মনে হলো ঢাল তলোয়ার কিছু নিয়ে একটা কিছু হবে, যাই হোক, তবে বেশ ইন্টারেস্টিং লেগেছে আমার। আমরা বিরাটি থেকে উবের করে নিয়েছিলাম, 260 টাকা পড়লো ইকো পার্কে আসতে। তোমরা যারা ইকো পার্কে আসতে চাইছো তারা বিভিন্ন দিক থেকেই অবশ্যই গাড়ি পেয়ে যাবে নিউ টাউন ইকো পার্কের উদ্দেশ্যে। বাসে করে যদি আসো তাহলেও মোটামুটি যা খরচ খরচা পড়বে, সেটা যদি ধরো শিয়ালদা থেকে যদি আসো তাহলে বাসে করে আসলে একজনের 50 টাকা থেকে 60 টাকার মধ্যে হয়ে যাবে। এবং যদি একটু বেটার কোনো কিছুতে আসতে চাও তাহলে সেক্ষেত্রে অ্যামাউন্টটা সেই অনুযায়ী ভ্যারি করবে। তো গাড়ির তো কোনো সমস্যা নেই, সেসব দিক থেকে কোনো প্রবলেম হবে না। তো এবার যেটা প্ল্যান করেছি আমরা, যে গেট নাম্বার 5 দিয়ে এন্ট্রি নেবো এবং ঘুরতে ঘুরতে 2 নাম্বার বা 1 নাম্বার দিয়ে আমরা বেরোবো। অনেকটাই এরিয়া আমাদের হাঁটাও পড়বে, কিন্তু অনেক কিছু আমরা এক্সপ্লোর করতে পারবো। এর আগেও বেশ কয়েকবার এসেছি, কিন্তু অনেক কিছু মিস হয়ে গেছে। তাই জন্য এবারে টার্গেটেই ছিল যে বাটারফ্লাই গার্ডেনটা দেখব ট্রপিক্যাল রেইন ফরেস্ট এবং দেখব বাংলার হাট। যদিও বাটারফ্লাই গার্ডেনটা দেখতে গিয়ে একটা হাস্যকর ব্যাপার হয়ে গেল, তোমরা এই ভিডিওতে সেটা দেখতে পাবে। এনিওয়ে চলে এসেছি আমরা এখানে। তো চলে এসেছি আমরা আজকে এখানে ইকো পার্কে, গেট নাম্বার 5-এ। তো আজকে আমরা দেখব বিশ্ব বাংলা হাট। চলো দেখি, এদিক থেকে গেট নাম্বার 5, ওই তো তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের সব জিনিস, খেলনা বাইরে দিয়ে শুরু। বিশ্ব বাংলা শিল্পী হাট। তো আমরা প্রবেশ করছি গেট নাম্বার 5 দিয়ে। পরিবেশটা এত সুন্দর এখানে চারপাশে, এবং যেভাবে সুন্দরভাবে সাজিয়েছে ওরা, দুর্দান্ত লাগলো আমার। ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল রেড কার্পেটে হাঁটবো, কিন্তু সেটা আর হয়নি, গ্রিন কার্পেটে হেঁটে নিলাম। যাই হোক, ফুলগুলো তো অপূর্ব সুন্দরভাবে এখানে পরিচর্যা করা হয় এবং সেগুলো একটা অপূর্ব সুন্দর রকমের মানে গ্ল্যামার দিচ্ছে, নো ডাউট। ইকো পার্কের এই যে বিউটিগুলো, এক একটা জিনিস, গাছগাছালি, ফুল ফল এত সুন্দরভাবে এখানে সাজানো আছে যে কিন্তু আলাদা রকমের একটা মানে মাধুর্য নিয়ে আসে। আমরা আমাদের বিভিন্ন জীবনের স্ট্রাগল বলতে পারো, বিভিন্ন যে ডিপ্রেশনের মধ্যে আমরা রয়েছি, অনেকেই অনেক রকম প্রবলেমের মধ্যে রয়েছি, সেই সমস্ত বিষয় কাটিয়ে যদি একটু হলেও আমাদের শ্বাস নিতে হয় তাহলে ডেফিনেটলি এরকম জায়গার প্রয়োজন আছে। এখানে যেন একেবারে নেচার মানে মাদারলি তার লাভ নিয়ে আমাদের জন্য ওয়েট করছে। এই বিশ্ব বাংলা হাটের যে সিচুয়েশানটা খুবই সুন্দর, দেখতে পাচ্ছ দারুণভাবে সাজানো গোছানো, ওয়ালের গায়ে দুর্দান্ত সব পেইন্টিং করা আছে
এবং একটা খুব অসাধারণ স্ট্রাকচার। এই জায়গায় ফটো সেশন চলছিল, লাইক আমরাও বেশ কয়েকটা ছবি তুলেছি, তাছাড়াও অনেকেই এখানে ছবি তুলছিল। বেশ সুন্দর একটা মানে ডিজাইন করা আছে এখানে। তো তোমরা যখন গেট নাম্বার 5 দিয়ে প্রবেশ করবে অবশ্যই এখানে এসে বেশ কয়েকবার তোমাদের ফোনের ক্যামেরাটাকে কিন্তু অন করে ছবি তুলে নিতে ভুলো না। এখানকার বিভিন্ন জায়গাতে তোমরা দেখতে পাবে অনেক রকমের সব দোকানপাট বসেছে, যেখানে বিভিন্ন রকম সব আর কি শিল্পীর কাজকর্ম এখানে আমরা দেখতে পাবো। বিভিন্ন রকমভাবে সবাই অসাধারণ সমস্ত হাতের কাজের জিনিস এখানে রয়েছে এবং আরও অনেক কিছুই তোমরা দেখতে পাবে। সাজানো গোছানো একটা পরিবেশ। এখানে শাড়ির বিভিন্ন রকমের শাড়ির আর কি একটা স্টল, দুর্দান্ত দোকান। এর ভিতরে যদিও আমি প্রবেশ করিনি, কিন্তু বাইরে থেকেই আমি ছবি নিয়েছি এখানে। তোমরা এখানে আসলে ইন্টারেস্টেড থাকলে অবশ্যই এসে এখানে দেখতে পারো অনেক রকমের সুন্দর সুন্দর শাড়ি। এছাড়াও তোমরা এখানে দেখতে পাবে অনেক রকমের স্টলস, যেখানে হাতে বানানো বিভিন্ন রকমের সমস্ত আর কি শৈল্পিক কাজের উদাহরণ এখানে রয়েছে। দারুণ একটা এনভায়রনমেন্ট। অবশ্যই তোমরা যখন ইকো পার্কে আসবে গেট নাম্বার 5 দিয়ে প্রবেশ করো এবং এখানে যে শিল্পীরা তাদের কাজকর্ম নিয়ে বসেছেন তোমরা সেগুলো অবশ্যই দেখবে। সব কিছু যে দেখে কিনতে হবে এমন নয়, কিন্তু অবশ্যই সেগুলো দেখতে আসা, অ্যাপ্রিসিয়েট করা এটা খুব প্রয়োজন। কারণ এগুলো এতটাই একটা মাধুর্য দেয়, যেটা কিন্তু আজকে আমরা দুঃখের বিষয় আমাদের আজকের এই পৃথিবী থেকে অনেক ক্ষেত্রেই হয়তো হারিয়ে যাচ্ছে। তো সেই শিল্পীর কদর দেওয়াটা আমাদের কিন্তু খুব দরকার। তো এখানে সাজানো গোছানো একটা পরিবেশ। এখানেও একটা সুন্দর প্লেস আছে, যেখানে দেখে মনে হলো কনফারেন্সের একটা জায়গা হয়তো। এখানে আমি কাউকে দেখলাম না, কারোর কাছে জিজ্ঞাসা করবো সেই সুযোগটা হয়নি। তারপরে এখানে ঘুরতে ঘুরতেই হঠাৎ চোখে পড়লো এই মানে বলতে পারো আমার যেটা বেস্ট লেগেছে সেটা হচ্ছে এখানকার মিউজিয়ামটা। দেখতে পাচ্ছ লেখা আছে স্টেট হ্যান্ডিক্রাফটস মিউজিয়াম, মানে যেখানে কিনা হাতে বানানো বিভিন্ন জিনিসপত্র সেগুলো এখানে রাখা আছে। ভিতরে ছবি তোলা বারণ ছিল, তাই জন্য আমি ভিতর থেকে ছবি নিতে পারিনি। কিন্তু তোমরা যদি আসো অবশ্যই এখানে আসবে এবং এই মিউজিয়ামটা ঘুরে দেখো, মুগ্ধ হয়ে যাবে। আমাদের একজন গাইড ছিলেন, উনি ডিটেলসে সমস্ত কিছু বলেছেন, বেশ ভালো লাগলো। অনেক সুন্দর সুন্দর পুরনো জিনিস ওখানে রাখা রয়েছে। মিউজিয়াম থেকে বেরিয়েই দেখলাম একটা দারুণ স্টল। এই ব্যাগগুলো কেমন কি রেঞ্জ আছে? 600 আচ্ছা, সব কটাই সেম দাম? नहीं इधर अलग 400 है 300 है। আচ্ছা, তো যদি তোমাদের পক্ষে সম্ভব হয় তাহলে অবশ্যই এই বিশ্ব বাংলা শিল্পীর হাটে ঘুরে যেও ইকো পার্কের গেট নাম্বার 5 দিয়ে প্রবেশ করে, এবং শিল্পীর কাজের নমুনাগুলো সেগুলো দেখে নিও, এবং সম্ভব হলে অবশ্যই সাথে করে নিয়ে যেও যা তোমার ইচ্ছা হয় মন মতো। তো যাই হোক, আমরা বিশ্ব বাংলা শিল্পীর হাটের থেকে বেরিয়ে আমরা এবার প্ল্যান করলাম যে ভিতরের দিকে প্রবেশ করব। ইকো পার্কের বাকি বেশ কিছু ইন্টারেস্টিং জায়গা যেগুলো এখনও দেখা হয়নি, সেই সমস্ত জায়গাগুলোকে আমরা এখন দেখব, এবং তার জন্য আমরা এন্ট্রি নিতে চলে আসলাম। তো এখানে আমরা এবার টিকিটটা কেটে ফেললাম ভিতরে প্রবেশ করবো বলে। তো তার জন্য 100 রুপিস দিলাম, তো উনি আমাদেরকে 10 রুপিস ফেরত দিলেন। যেহেতু আমরা 3 জন ছিলাম তাই 30 টাকা করে 90 রুপিস, এটা কিন্তু টিকিট চার্জ। তারপরে সেখান থেকে আমরা এগোতে লাগলাম এবং এই যে বিশাল একটা ইকো পার্কের গেট, এই গেটটা দিয়ে ভিতরে প্রবেশ করলাম আমরা, এবং ভিতরে প্রবেশ করে দেখি বাপরে বাপ এত লোক, এ তো আমি ভাবিনি। কারণ সারা রাস্তা ধরে ভাবতে ভাবতে এসেছি আজকে সেরকম একটা ভিড় নেই। যাই হোক, বিশাল ভিড় দেখে মনে হলো এখন আর অন্য কিছু না ভেবে একটু চা খেয়ে নেওয়া দরকার আছে। তাই সেই জন্য সবার প্রথমেই চায়ের স্টল খুঁজে নিলাম এবং সেখানে গিয়ে 3 কাপ চা। আজকে এখানে অ্যাট প্রেজেন্ট প্রচুর লোকজনের সমাগম দেখতে পাচ্ছ তোমরা। হ্যাঁ, এখানে শুনলাম যে বিভিন্ন রকম অকেশন অনুযায়ী আর কি লোকজন আসে, বিভিন্ন অকেশনে বিভিন্ন রকমের অনুষ্ঠান অনুযায়ী এখানে আর কি 10 দিন 15 দিন অন্তর অন্তর এগুলো হয়। আমাদেরকে সেরকম ইনফরমেশান দেওয়া হলো। তো যেখানে আগে আমরা মিউজিয়ামটা গিয়েছিলাম সেখানে উনি যে গাইড ছিলেন উনি আমাদের ইনফরমেশান দিয়েছেন। তো যাই হোক, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে লোকজনের ভিড়, অসংখ্য লোক, মানে সারা কলকাতার প্রায় অর্ধেক লোক চলে এসছে এখানে, প্রচুর ভিড় এখানে।
আজকে এনভায়রনমেন্টটাই আলাদা, একটা গমগমে ভাব, দারুণ লাগছে। ওভারঅল অনুভূতিটা তো অসাধারণ। এখানে একটা অপূর্ব সুন্দর জায়গা দেখতে পেলাম, যেখানে এরকম গাছ কেটে কেটে দারুণ একটা ডিজাইন করা আছে। তার মধ্যে প্রবেশ করলাম, দেখলাম সেখানে একজন অসাধারণ ফুটবলার, মেসির থেকেও বেটার, সে এখানে ফুটবল খেলছে। তো যাই হোক, তার সাথে ফুটবল খেলার সুযোগ আমি পেলাম না, সে আমাদেরকে পাত্তাও দিল না, পাশ দিয়ে চলে গেল। হাঁটতে হাঁটতে আমরা দেখতে লাগলাম সৌন্দর্য। তাহলে বলো তোমাদের অনুভূতি কেমন, কেমন লাগছে এখানে আজকে? দুর্দান্ত দুর্দান্ত হ্যাঁ? খুব সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। আচ্ছা আচ্ছা, ঠিক নিজেরা আছে, না আসলে বলে বোঝানো যাবে না কত ভালো লাগছে। অসাধারণ। আমাদের ইকো পার্কে এখনো যে যে জায়গাগুলো দেখা হয়নি সেটা হচ্ছে পাখি বিতান, বাটারফ্লাই গার্ডেন, এগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখান থেকে আমরা সেগুলো চেক করতে পারি। তো এবার আমরা চলে আসলাম বাটারফ্লাই গার্ডেন দেখতে। এর আগেও বেশ কয়েকবার ট্রাই নেওয়া হয়েছে, কিন্তু সেটা ঠিক যেন হয়ে ওঠেনি বিভিন্ন কারণের জন্য। তো ফাইনালি আজকে আমরা এখানে এসে উপস্থিত হলাম, এবং যে মোমেন্টে এখানে এন্ট্রি নিচ্ছি তখন থেকেই মাথায় একটাই গান বাজছে। তোমরা আশা করি গেস করতে পারছো, বাটারফ্লাই বাটারফ্লাই হোয়ার আর ইউ গোয়িং। তো আমরাও যেতে যেতে সেটাই প্রশ্ন করলাম যে হোয়ার আর উই গোয়িং। তোমাদের হয়তো মনে আছে, শুরুতেই বলেছিলাম যে একটা ইন্টারেস্টিং ঘটনার কথা আমি এখানে বলতে চলেছি। তো যেটা আমাদের সঙ্গে হয়েছিল, সেই ইন্টারেস্টিং ঘটনাটা কি, সেই ঘটনাটা এতটাই অসাধারণ যে মানে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তো যেতে যেতে আমরা এদিকে ওদিকে দেখছিলাম যে বাটারফ্লাই দেখতে পাই কিনা, অনেক চেষ্টা করছিলাম বাটারফ্লাই খুঁজে নেওয়ার, এবং বেশ বিভিন্ন জায়গায় ছবি খুঁজে পেলাম বাটারফ্লাইয়ের, কিন্তু বাটারফ্লাই আর দেখতে পেলাম না। কোথায় আছে সেই বাটারফ্লাই খুঁজছি, কোথাও খুঁজে পাওয়া গেল না। তারপরে অবশেষে সামনে এগোতেই জানতে পারলাম। আজকে একটু দেরি হয়ে গেল। তো যখন এসছি তখন অ্যাকচুয়ালি এটা বন্ধ হয়ে গেছে, বাটারফ্লাই গার্ডেনটা 4টেই বন্ধ হয়, এটা আমি জানতাম না অ্যাকচুয়ালি। সো টাইমটা একটুখানি এখানে একটু ওয়েস্ট হয়ে গেল। দেখি নেক্সট টাইম আরেকবার আসতে হবে। তো বুঝতে পারলে তোমরা অসাধারণ সেই ইন্টারেস্টিং ব্যাপারটা কি, যেটা আমাদের সঙ্গে ঘটে গেছে, যে বাটারফ্লাই গার্ডেন বিকেল 4টায় বন্ধ, সেটা আমরা জানি না, ফলে একেবারেই দেখাটা হলো না। যাই হোক, এই সব নিরাশার কারণে শেষ পর্যন্ত খুব খিদে পেয়ে গেল, এবং এসে 3টে প্যাটিস অর্ডার দিয়ে দিলাম। প্যাটিসগুলো দেখে তো মনে হলো ঠিকঠাকই আছে, আর দোকানটাও মোটামুটি পরিষ্কার ছিল, কিন্তু সো ফ্রেন্ডস, খেলাম প্যাটিসটা, চিকেন প্যাটিসটা লাইক টেস্টের দিক থেকে যদি বলি, টেস্ট ভালো ছিল, কিন্তু চিকেন প্যাটিসের নামটা একটু ঠিক হয়নি। চিকেন প্যাটিসের নামটা চিকেন প্যাটিস না হয়ে অন্য কোনো নাম হওয়া ছিল, যেমন ধরো চিকেন প্যাটিস ভুলভুলাইয়া, কারণ ঠিক ভুলভুলাইয়ার মধ্যে যেরকম রাস্তা খুঁজে বার করতে হয়, সেরকম চিকেন প্যাটিসের মধ্যে চিকেন খুঁজতে হয়েছে। চিকেন আমি সেরকম একটা পাইনি। আর ওভারঅল টেস্ট ওয়াইজ ঠিক আছে, কোনো পচা ব্যাপার স্যাপার কিছু ছিল না। সো ওভারঅল এনজয়েবল ছিল, কিন্তু চিকেনটা সত্যি সেরকম একটা পাওয়া যায়নি। তো চিকেন না পেলেও সেই দুঃখ নিয়ে তো বসে থাকা সম্ভব নয়, তাই সেই জন্য বেরিয়ে পড়লাম সেই বাইরের চারপাশের যে পরিবেশ সেটাকে এক্সপ্লোর করার জন্য। দারুণ একটা সিচুয়েশান। এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ঝর্ণা আছে, অপূর্ব সুন্দর লাগছে। আর এই ভাই ওই ঝর্ণার জলের মধ্যে হাত দিয়ে কিছু একটা ফাইন্ড আউট করছে। মেবি তিমি মাছ বা হাঙর কিছু ভেবেছিল হাত দিয়ে পাবে, বাট পাইনি। দুর্ভাগ্যের বিষয়, একটা পুঁটি মাছও ছিল না। অপূর্ব সুন্দর। যাই হোক, তারপর আমরা চললাম সেই ইকো পার্কের ঝুলন্ত পুলটির উপরে। তো এখান থেকে যখন উঠছিলাম সিঁড়ি দিয়ে সেই গোল গোল ঘুরে যাওয়া সিঁড়ি, মনে হচ্ছিল যেন বেশ একটা অ্যাডভেঞ্চারাস সিচুয়েশনের মধ্যে পড়তে চলেছি। তো যাই হোক, বেশ রোমাঞ্চকর একটা অভিজ্ঞতাও হয়েছে এখানে, বিশেষ করে যখন নামতে গেছিলাম তখন। এখান থেকে যাই হোক দেখতে বেশ ভালো লাগছিল, চারপাশের পরিবেশটা খুব সুন্দর ছিল। ওরা বেশ ভালো করে ডিজাইনটা করেছে, যেখানে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ যে যেভাবে এই রড দিয়ে বা শিক দিয়ে এই টোটাল অংশটাকে কিন্তু একরকম ঝুলিয়ে মতন রাখা হয়েছে। বেশ ভালো লাগবে এখান থেকে তোমরা যদি ওঠো, বেশ একটা ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স তোমরা করতে পারবে। কিন্তু নামার সময়তেই হয়েছে প্রধান সমস্যাটা। তো ফ্রেন্ডস, তোমরা দেখেছিলে যে ওটা আমরা উঠেছিলাম। তো এখানে আমার ইকো পার্ক অথরিটির কাছে একটাই মানে কমপ্লেন বলো বা যাই বলো, যে ওখানে এন্ট্রির সময় তো যা হোক করে একটা ওঠা গেল, কিন্তু নামার সময় সিচুয়েশানটা খুবই খারাপ ছিল। ওখানে বেশ কয়েকটা জায়গা ব্রোকেন ছিল, অনেকটা আলাদা রকমের অ্যাডভেঞ্চার হয়েছে, যে কোনো মুহূর্তে যে কেউ পড়ে যেতে পারে। যদিও সেরকম পড়ে গিয়ে খুব এমন কিছু হয়তো ক্ষতি হবে না, কিন্তু তবু ওখানে সিচুয়েশান এমন ছিল যে হাত পা কেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই ছিল। লোহার সিঁড়ি একটা পয়েন্টে নেই এবং বেশ খানিকটা অংশ ভাঙা আছে, সেখান থেকে নামতে খুব সমস্যা হয়েছে। তো
ইকো পার্ক অথরিটির কাছে আমার একটা রিকোয়েস্ট, ওরা ইমিডিয়েটলি যেন এটাকে ঠিক করে দেয়, আদারওয়াইজ অ্যাক্সিডেন্ট হতে কিন্তু কোনো সময় লাগবে না। বাচ্চাদের জন্য তো অনেক ডেঞ্জারাসই, এবং বয়স্ক মানুষের জন্য কিন্তু খুবই অসুবিধাজনক। তো যাই হোক, এরপরে আমরা এগিয়ে আসলাম এবং তারপরে দেখতে পেলাম এই সুন্দর যে ফোয়ারাটা, সেটা দেখতে পাচ্ছ একসাথে অনেকগুলো ফোয়ারা। এখানে খুব সুন্দর একটা মনোমুগ্ধকর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। তো ফোয়ারাটা দেখতেই চা খেতে ইচ্ছে করলো। ক্যাফে অ্যান্ড কফি, সেখান থেকে আমাদের টি নিল 30 করে। তো তোমরা দেখতে পাচ্ছ টি এসে গেছে। তো এই চাটা খাওয়ার পরে তারপরে আবার আমরা বেরিয়ে পড়লাম। দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসছিল, তাই জন্য যতটা সম্ভব ঘুরে নেওয়া সম্ভব হয় সেটাই আমরা চেষ্টা করছি। এই টয় ট্রেনটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে আসলে এটা চড়তেই পারো। সো আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম এই হাতির পাশে। দেখতে পাচ্ছ হাতিটা আমাদের দিকে আট চোখে তাকাচ্ছে। তোমাদের সাথে যদি বাচ্চারা থাকে তাহলে তাদেরকে নিয়ে অবশ্যই চলে এসো এই জায়গাগুলোতে, যেখানে এরকম বিভিন্ন রকমের সব জিরাফ, তারপরে এলিফ্যান্ট, আরও অনেক ডিয়ার আছে, এরকম সমস্ত কিছু এরকম দেখবে তোমরা, বানানো আছে। তারপরে কিছু দূর এগিয়ে আসতেই আমরা এখানে দেখতে পেলাম যে টেরাকোটার কাজ আছে, যেখানে একটা সুন্দর স্থাপত্য করা হয়েছে, যার গায়ে দুর্দান্ত সব ডিজাইন তোমরা লক্ষ্য করো। খুব সুন্দরভাবে দুর্দান্ত কনসেন্ট্রেশনের সাথে এটাকে করা হয়েছে। খুবই ভালো লাগলো এই কাজটা আমার। তারপর এটাও দেখো কি সুন্দর কিভাবে জলটা পড়ছে, দারুণভাবে ডিজাইন করা হয়েছে। ওভারঅল খুব সুন্দর লাগলো এই জায়গাটা, যেভাবে এটাকে করা হয়েছে। অবশ্যই কিন্তু এখানে এসো, এটা তোমরা খুব ভালো লাগবে, কাছ থেকে দেখলে আরও এনজয় করবে। আর এই ডিয়ারটা টাইটানিক মুভির সেই রোজ আর জ্যাকের মতন পোজ দিয়ে আছে। আর এই সন্ধ্যার সময় লেকের দৃশ্যটাও কিন্তু অসাধারণ, এটাও কিন্তু একদম মিস করো না। তবে যাই হোক, এরপরে আর বেশি দেরি করলাম না, আমরা গেট নাম্বার 2 দিয়ে বেরিয়ে আসলাম আস্তে আস্তে। আমাদের ইকো পার্কের আজকের সন্ধ্যা কাটানোর যে ইচ্ছেটা ছিল সেটা পূর্ণ হলো। তো ফ্রেন্ডস, ফাইনালি আমাদের জার্নি শেষ হলো। এনিওয়ে, তো আজকে অনেক হাঁটাহাঁটি হয়েছে, তো আজকে এটুকুই থাকছে। নেক্সট কোনো দিন আবার যখন জার্নি করছি তখন তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো চলো, বাই।